হ্যালো বন্ধুরা, আমি সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি আর আলুর দম বানিয়েছিলাম। সেই রেসিপিটা তো দেওয়া হয়নি, তাই আজকে দিচ্ছি। দেখুন কীরকম লাগছে খিচুড়ি আর আলুর দম। প্রথমে আমি মুগ ডাল 500 মুগ ডাল ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এদিকে কড়াইতে আবার সবজি ভাজছিলাম। সবজিগুলো খিচুড়িতে দেবো বলেই সবজিটা ভাজা হচ্ছে। কেমন ভাজা হচ্ছে দেখুন। প্রথমে ফুলকপি ভাজা হচ্ছে, আবার এদিকে খিচুড়ির চাল আর ডাল একসাথে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে। দুটোই একসাথে দেখানো হচ্ছে। এদিকে ফুলকপি ভাজার মধ্যে আমি কিছুটা আলু দিয়ে দিলাম, গাজর ও বিনসও দিয়ে একসাথে ভাজতে থাকলাম। এদিকে ভাজা হচ্ছে, ওইদিকে খিচুড়িরও চাল ডাল সেদ্ধ হচ্ছে, দুটোই একসাথে হয়ে যাচ্ছে। এবার খিচুড়ির মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা আর 2 চামচ নুন দিয়ে দিলাম। দেখুন এদিকে ভাজা সবজির মধ্যে আমি কিছুটা কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। কেমন হচ্ছে দেখুন ভাজা। আপনি এবারে ভাজাটার মধ্যে সবগুলো নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, চাল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইবার সবজিটাও সেদ্ধ হবে। এবার সবজিটা সেদ্ধ হতে থাকুক, আমি এদিকে আবার ফোড়নের ব্যবস্থা করে নিচ্ছি। কড়াইতে তেল দিলাম, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে কিছুটা টমেটো দিলাম। তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে ধনের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষতে থাকলাম। হলুদও দিলাম 2 চামচ, নুনও অল্প দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিয়ে এবার এটাকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তাতে 2 চামচ চিনি দিলাম, চিনিও দেওয়া হয়ে গেছে, ভালো কষা হয়ে গেছে। এবারে আমি এটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। চাল ডাল সবজি সবই সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়নটা দিয়ে ভালো করে দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়িটা। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়তে থাকলাম। ভালো করে নাড়া হচ্ছে, তার মধ্যে এবার আমি কিছুটা ঘি দিয়ে দেবো। দেখুন 4-5 চামচ আমি ঘি দিয়ে দেবো। ঘিটা প্রথমে অল্প দিয়ে নিলাম, 3 চামচ, নিয়ে আবার নাড়া দিয়ে তার মধ্যে আবার আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন যত ঘি দেবেন তত খেতেও ভালো লাগবে। সম্পূর্ণ সেটা আপনার ব্যাপার। খিচুড়ি আমার এদিকে রেডি। এবার আমি কতগুলো আলু কেটে রেখেছিলাম, আলুর দম করব। এবার আলুগুলোকে ভালো করে কেটে নিয়ে তেলের উপরে দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভাজা করছি। ভাজা আমার হচ্ছে আলুটা। কীরকম ভাজা হচ্ছে তো দেখুন। এর মধ্যে আমি কী কী দেবো, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর এদিকে কিছুটা কাজু বাদাম, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, চারমগজ দেখিয়ে দিলাম, সেটাকে পেস্ট করব। সবগুলো একসাথে আমি পেস্ট করে নিলাম। নিয়ে এবার তেলের উপরে তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে রেখেছিলাম, সেইগুলোর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপরে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর নুন, পরিমাণ মতো নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখুন ভালো করে আমার কষা হয়ে যাচ্ছে। তার মধ্যে আমি কিছুটা মটরশুঁটি দিলাম। মটরশুঁটি দেওয়ার পরে এবারে কিছুটা চিনি দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে ভালো করে কষা হয়ে যাচ্ছে। কষা আমার হয়ে গেছে। এবারে আমি কি করব, আলুগুলোও দিয়ে দেবো। এবার আলুগুলোও আমি সব দিয়ে দিলাম। ভালো করে আবার কষিয়ে নিচ্ছি আলু দিয়ে। ভালো কষা হয়ে গেছে, দেখতেও ভালো হচ্ছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখুন ভালোই তো লাগছে না? এইভাবে আপনারাও কষবেন। এবার কষা হয়ে গেছে প্রায়। এবারে আমি এর মধ্যে গরম জল করে রেখেছিলাম কিছুটা, সেটাই আমি আবার দিয়ে দিলাম। দেখুন বেশি জল দিতে লাগবে না, কেন আলু ভাজা কষতে কষতে আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সেটা ঢেকে দিলাম। ঢাকা দেওয়ার পরে এবারে আলগা করে দেখাচ্ছি। এবার আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, ঝোলও হয়ে গেছে। দেখুন হয়ে গেছে তো। এইভাবে আপনারা করবেন। এই দেখুন দেখিয়ে দিচ্ছি, আলু সিদ্ধ হয়ে গেছে। একদম দুর্দান্ত হয়েছিল আলুদমটা, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম এবং ঝোলও শুকনো হয়ে এসছে, কষা কষা হয়ে গেছে। দেখুন আমি এবার দেখিয়েও দিচ্ছি কেমন কষা হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাই এদিকে আমার আলুর দমও রেডি। আমি এবার তুলে দেখিয়ে দিচ্ছি আলুর দমটা কেমন লাগছে। ভালো লাগছে তাই তো? দেখুন এই রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে আপনারা একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন, ভালো লাগবে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খিচুড়িটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ভালো লাগছে খেতে, কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা করেও খাবেন। কেমন? ঠিক আছে।